তো হ্যালো, গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম লে। অনেক বাধা বিপত্তি বাধা বিঘ্ন সামলে আজ ফাইনালি আমরা বেরিয়ে পড়ছি লে থেকে। আজকে আমরা যাব হানলে পর্যন্ত। তো তোমরা বুঝতেই পারছো যে হানলে কি জন্য যাচ্ছি, কেন যাচ্ছি, সেই লেভেলের এক্সাইটমেন্ট নিয়ে। যদি কি বলিস হবে কিনা, ইয়েস, এই উদ্যমটাই চাই, এই দমটাই চাই। এই দমটা আমরা কিছুদিনের জন্য হারিয়ে ফেলেছিলাম। যাই হোক, আমরা আমার ব্যাক টু ফর্মে ফিরেছি। আমরা আবার আমাদের রাইড শুরু করব। তো চলো, ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। ফাইনালি গাইস, পেট্রোল পাম্পে আমরা ফুয়েল আপ করে নিচ্ছি, কারণ আর এখানে ফুয়েল আপ করার জন্য কোনো পেট্রোল পাম্প থাকবে না। তো বাপ্পাদার যে দুটো জারক্যান, একটা 10 লিটার্সের একটা 5 লিটার্সের, ওগুলো পুরো ফুল করা হচ্ছে। গাড়ির ট্যাঙ্কি ফুল করা হবে এবং আমারও পেছনে একটা 5 লিটার্স এবং 5 লিটার্সের জারক্যান আছে, এগুলো দুটো ফুল করব। छोड़ दीजिए এটা 1150। আচ্ছা, তো 1150 এখানে টোটাল বিল হলো। তো ফাইনালি বন্ধুরা, লে থেকে ফুয়েল আপ করে আমরা আবার পুনরায় বেরিয়ে পড়লাম। তো আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে হানলে। এখন ঘড়িতে বাজে 11টা 2। আর তো চলো দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা হানলে পৌঁছাই। তো রাস্তা অসাধারণ রাস্তা। আর সামনে তো দেখতে পাচ্ছ স্নোক্যাপ মাউন্টেন, কি অসাধারণ লাগছে। আজকে পুরো ফুল এনার্জি নিয়ে বেরিয়ে পড়েছি, একদম পুরো ফুল এনার্জি। তো এখানে একটা টার্নিং আছে, এরকম আমাদেরকে সোজা যেতে হবে। আর কিছুক্ষণ পরে আসবে তারপর আসবে TXC, ঠিক আছে। এগুলো ক্রস করে আমাদেরকে যেতে হবে। ও অসাধারণ ভিউ, অসাধারণ বলে বোঝাতে পারবো না। জাস্ট ভিউটা দেখো, সামনের ভিউটা সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ, কিচ্ছু বলার নেই। আর রাস্তা বাটারের মতো স্মুথ। এই রকম জায়গায় সত্যি BRO-কে না স্যালুট জানাতে হয়, এই ধরনের রোড আমাদেরকে রাইডার্সদেরকে উপহার দেওয়ার জন্য। উফ, সত্যি অসাধারণ। এইরকম ওয়েদার আশা করবো, ওয়েদার যেন আমাদের সাথ দেয়, বৃষ্টি যেন না হয়। আর যাই হোক, বৃষ্টি যেন না হয়, বৃষ্টি হচ্ছে আমাদের একমাত্র শত্রু। তো সামনে একটা ইনফরমেশন বোর্ড রয়েছে, গাড়ির স্পিডটা একটু স্লো করে দেখিয়ে দিই। তো প্যান্ডেল এখান থেকে 220, হানলে হচ্ছে 257 আর সুমরিরি হচ্ছে 217। তো এই সোজা এই রাস্তা দিয়ে যেতে হবে। আর রাস্তা পুরো একদম ডাউন হিলে সোজা নিচে নেমে গেছে। অসাধারণ লাগছে রাইড করে, অসাধারণ লাগছে, অসাধারণ। কি বলবো, কিচ্ছু বলার নেই। অসাধারণ লাগছে রাইড করতে। লাদাখের এই যে জায়গাটা এখন আমি ক্রস করছি, সেই জায়গাটার নাম হচ্ছে সেই। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, জায়গাটার নাম হচ্ছে সেই, SHEY, সেই। তো সেই হচ্ছে লাদাখের অন্যতম পপুলার একটা জায়গা এবং এত সুন্দর, অপূর্ব, এত গাছ, দুপাশে গ্রিনারি তোমরা আর লাদাখে কোথাও হয়তো পাবে না। তো এই সেইতে একটা দেখার জিনিস আছে, সেটা হচ্ছে সেই প্যালেস। তো চলো আর একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো সেই প্যালেস। আর অপূর্ব সুন্দর, এখানে প্রত্যেকটা বাড়ি দেখো, এখানে সমস্ত ছোট ছোট পাথর আর মাটি দিয়ে তৈরি। ওই যে ওটা হচ্ছে সেই প্যালেস, ওই যে দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। তো চলো কাছ দিয়ে আর একটু যাই। অসম্ভব সুন্দর, আর দুপাশে গ্রিনারি এবং ছোট ছোট ঘরও রয়েছে। আর সব এখানে ছোট ছোট পাথর দিয়ে তৈরি ঘরগুলো, অপূর্ব সুন্দর। লাদাখের অন্যতম মানে কি বলবো আকর্ষণ এই সেই। আর একটু গেলেই তোমাদেরকে আমি সেই প্যালেসটা দেখাতে পারবো। তো সেই প্যালেসের এন্ট্রান্স তোমাদেরকে দেখাবো। একটু রাস্তাটা টার্ন নিয়েছে, টার্ন নেওয়ার পরে তোমরা দেখতে পাবে সেই প্যালেস উপরে। এই যে দেখো সাইনবোর্ডে লেখা আছে SHEY, সেই। অসাধারণ সুন্দর জায়গা। তো এখানে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে সেই প্যালেস। আর এখানে কিছু বৌদ্ধ স্তূপা রয়েছে, এই মনেস্ট্রি টাইপের বৌদ্ধ স্তূপা বলতে পারো। আর ওই হচ্ছে সেই প্যালেস, পাহাড়ের উপরে। অসাধারণ, দেখে নাও ভিউটা ভালো করে। ওই যে এ মাথা থেকে এ মাথা। তো এখানে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, আমার মনে হয় ওইটা দিয়ে ঘুরে গিয়ে উপরে উঠতে হবে। তো
তো চলো, আমাদের হাতে বেশি সময় নেই, আমাদেরকে হানলে বেরিয়ে যেতে হবে, অন্য কোনো একদিন এসে এখানে ভিজিট করব। তো যখন হানলে থেকে ব্যাক করবো তখন দেন অবভিয়াসলি ভিজিট করবো গাইস, এবং তোমাদেরকেও দেখাবো। এই যে গাইস, এরা এখানে সবাই দেখতে শুরু করেছে। এই হচ্ছে সামনে হচ্ছে সেই প্যালেস, এই যে অসাধারণ লাগছে সেই প্যালেস। এই যে উপর হচ্ছে সেই প্যালেস। এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এখান থেকে এই রাস্তাটা সোজা মানালি চলে গেছে। আর এই যে দেখে নাও এখানে ইনফরমেশন, আমরা বাঁ দিকে যাব, আমরা যাব হানলে, চুমাথাং 88, নয়মা 133 আর লোমা হচ্ছে 153। আর ডান পাশের রাস্তাটা চলে গেছে মানালি, আমরা লেফটের রাস্তাটা নেব। তো চলো, আমরা সোজা লেফটের রাস্তাটা নিয়ে আমরা হানলে বেরিয়ে গেলাম। তো এখানে একটা ইনফরমেশন বোর্ড ছিল, তো এখান থেকে হানলে দেখাচ্ছে। তো চলো, এখান থেকে চুমাথাং হচ্ছে 88 কিলোমিটার। ভিউজ গাইস, সামনের ভিউজটা জাস্ট দেখো, আর রোডটা পুরো স্ট্রেট অন স্ট্রেট চলে গেছে। ওয়াও, কি লাগছে, অসাধারণ লাগছে। ও উপসি, এখান থেকে আর 4 কিলোমিটার, সরি 5 কিলোমিটার, এই যে লেখা আছে, আমি আন্দাজ করে বলেছিলাম 4 কিলোমিটার। যাই হোক, উপসি এখান থেকে আর 5 কিলোমিটার। তো তোমরা জাস্ট রোড ভিউটা দেখো, কি বলবো, রাস্তাটা বিআরওকে অসম্ভব থ্যাঙ্কস, অসম্ভব থ্যাঙ্কস। রাস্তাটা স্ট্রেট অন স্ট্রেট নিচে নেমে গেছে। আর জাস্ট রিভারটা দেখো, জাস্ট রিভারটা দেখো, জাস্ট রিভারটা দেখো। আর ওই দূরে স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে ওই যে। তো আকাশটা হঠাৎ করে খানিকটা মেঘলা হয়ে গেল। তো হিমা এখান থেকে দেখাচ্ছে 12। আর তো ল্যান্ডস্কেপ তো তোমরা দেখতেই পাচ্ছ, অপূর্ব, অসাধারণ। আর আমার ডান দিকে বয়ে চলেছে ইন্দাস রিভার। তো ইন্দাস রিভারের পাশ দিয়ে এভাবে যাচ্ছি, রাইড করতে খুবই ভালো লাগছে, অসাধারণ লাগছে। আর পাহাড়গুলো একটা অদ্ভুত টাইপের শেপে, দেখলে মনে হচ্ছে কাটা রয়েছে। সব পুরোটাই কিন্তু নেচার, ক্রিয়েটেড বাই নেচার। ওয়াও, ও জায়গাটার নাম হচ্ছে লিকচে, LIKCHE, ওয়েলকাম করছে লিকচে। ও অসাধারণ, এরকম জায়গায় সত্যি যারা বাস করে তারা ভাগ্যবান, রিয়েলি ভাগ্যবান। গলাটা একটু ঠান্ডায় বসে গেছে হালকা, আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। আর ডান পাশ দিয়ে বয়ে যাচ্ছে ইন্দাস রিভার। 1 সেকেন্ড, অসাধারণ লাগছে। এখানে আবার ওয়াটার ক্রসিং। ও পাটা তুলে নিয়েছিলাম একটু। সর্ষে ফুল, সর্ষে ফুল, ওয়াও, সর্ষে ফুল চাষ হচ্ছে এখানেও। আমারে ঠিক আছে, চাপ নেই। এই যে লিখছে, অসাধারণ একটা ছোট্ট পাহাড়ি গ্রাম বলতে পারো, লাদাখের বুকে। ওয়াও, এখানে তো বৌদ্ধদেবের একটা ছবি আঁকা আছে। আর লিখছে এটা হচ্ছে কি বলবো, ব্রিজ। আর কিপ সেফ ডিস্টেন্স ব্রো। আর এই যে অসাধারণ রিভার, ইন্দাস রিভার। আর চলেছি আমরা উপভোগ করতে করতে। তো বন্ধুরা, এই জায়গাটার নাম হচ্ছে হিমইয়া, HIMYA, হিমইয়া। তো
পাহাড়ের কালারটা দেখো অদ্ভুত, যেমন সে রাস্ট পড়ে গেলে যেমন কোনো জিনিসের উপর যেমন কালার হয় সেরকম। আর এখানে দেখো সরষের চাষ হচ্ছে, আর ভিউজটা দেখো সামনের ছোট্ট ছোট্ট কতগুলো পাথরের তৈরি বাড়ি, আর এখানে গ্রিনারি মাঝখানে, আর বেশ কিছু এখানে ঘর বাড়ি রয়েছে। এই হচ্ছে পাহাড়ি গ্রাম হিমিয়া। এই যে হেমিয়া, হিমিয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে বানান স্পেলিংটা লেখা আছে দেখছি। অসাধারণ ভিউজ, কি বলবো, কিছু বলার নেই। তো সামনে একটা ইনফরমেশন বোর্ড রয়েছে, তো তোমরা দেখে নাও। কিয়ারি হচ্ছে 19, চুমাথাং হচ্ছে 48, আর মাহে হচ্ছে 73। তো চলো রাইড এনজয় করো গাইস, চলো। তো ফাইনালি গাইস দেখতে দেখতে চলে এলাম চুমাথাং। জাস্ট ভিউজটা দেখো, ভিউজটা। একটু আগে মেঘলা ছিল, টিপটি বৃষ্টি পড়ছিল, পুরো মেঘটা কেটে গেছে এখন। ভিউজ দেখো, ভিউজ। সিরিয়াসলি অসাধারণ, অসাধারণ, অসাধারণ। এখানে একটা ইনফরমেশন বোর্ড রয়েছে, মাহে 22, নয়মা 44। এখান থেকে মাহে হচ্ছে 22 আর নয়মা হচ্ছে 44। ওয়াও। তো ফাইনালি গাইস এখন ঘড়িতে বাজে 2:30 আর আমরা চলে এসেছি চুমাথাংয়ে। এই যে দেখতে পাচ্ছ লেখা আছে চুমাথাং। আর এখানে এসে এখন আমরা লাঞ্চ করব। তো ভেতরে আমাদের জনি আর বাপ্পাদা রয়েছে, জানি না তারা কি অর্ডার দিয়েছে। যাই হোক কিছু খেতে হবে, প্রচণ্ড খিদা লেগেছে। তো চলো। তো বাপ্পাদা এখানে ডাল ভাত খাচ্ছে, ডাল চাওয়াল অর্ডার দিয়েছে। পুরো টেস্ট কীরকম? দারুণ দারুণ, অপূর্ব অপূর্ব টেস্ট লেগেছে। আর আমরা হচ্ছে 2 প্লেট চাউমিন নিয়েছি, আর তার সাথেই যে লিচি ড্রিঙ্কস, যেটা আমাকে বাঁচিয়ে রাখে সব সময়। আর ওর হচ্ছে জনির হচ্ছে আচার, আর আমার হচ্ছে লিচি ড্রিঙ্কস, এটাই আমাকে এনার্জি দেবে। আর এই যে সস আছে এখানে। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো গাইস চুমাথাং পেরিয়ে একটা ভয়ঙ্কর রকমের অফরোডিংয়ের মধ্যে পড়ে গেছি। প্রায় 10 কিলোমিটার ধরে এরকম অফরোডিং করছি। তো গাড়ি একটু ওভারহিট হয়ে গেছে, সেই জন্য একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে একটু গাড়িটাকে ঠান্ডা করে নিতে হবে, তারপর আবার রাইড করব। যাই হোক সিন অপূর্ব, অসাধারণ, কি বলবো। এই পাশে দেখতেই পাচ্ছ পাথরের দেওয়াল, আর দূরে নীল আকাশ আর সাদা মেঘের মাঝখানে দুটো পাহাড়ের ভ্যালি, অসাধারণ লাগছে। আর এই যে ইন্ডাস রিভার বয়ে যাচ্ছে পাশ দিয়ে। ওয়াও, গ্রেট ভিউ, এই ভিউর কোনো জবাব নেই। জাস্ট রোডটা দেখো গাইস, এখান থেকে নয়মা হচ্ছে আর 18 কিলোমিটার। আর জাস্ট রোডটা দেখো, কিছু বলার নেই, অপূর্ব, অসাধারণ, দুর্দান্ত রোড, দুর্দান্ত, অসাধারণ। অপূর্ব, অসাধারণ, স্ট্রেট অন স্ট্রেট চলে গেছে, একদম দিগন্তে মিশে গেছে রোডটা। ওয়াও ওয়াও গাইস, কি বলবো, কিছু জাস্ট বলার নেই। অসাধারণ সুন্দর রোড, অসাধারণ, অসাধারণ। এই হচ্ছে লাদাখ। এই ভিউজের জন্য এখানে কিন্তু আসা, বুঝতে পেরেছো তোমরা? তো এখানে একটা ইনফরমেশন বোর্ড রয়েছে, নয়মা এখান থেকে 17 আর লোমা হচ্ছে 37। ওয়াও, অসাধারণ, কি লাগছে ব্রো। ওয়াও, গ্রেট গ্রেট ওয়েদার, গ্রেট অ্যাটমসফিয়ার। ওয়াও, এভরিথিং ইজ অ্যাবসলিউটলি স্টানিং, আনবিলিভেবল, ফ্যান্টাস্টিক। আমি আর ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে এই জায়গাটার রূপ আমি বর্ণনা করব। ওয়াও গাইস, ওয়াও ওয়াও ওয়াও, সত্যি অসাধারণ। যত দেখছি ততই বেশি মুগ্ধ হয়ে যাচ্ছি। আর তেমনি বাটারি স্মুথ মাখনের মতো রাস্তা। আর এই যে একটা রিভার বয়ে যাচ্ছে পাশ দিয়ে, দেখতেই পাচ্ছ। ওয়াও, দেখো রোড কাকে বলে। এই হচ্ছে ভিউজ, এই ভিউজের জন্য এখানে আসা, এই ভিউজের জন্য এখানে আসা। অ্যাবসলিউটলি স্টানিং ভিউজ, অ্যাবসলিউটলি স্টানিং, অ্যাবসলিউটলি স্টানিং ব্রো।
কিচ্ছু বলার নেই, জাস্ট ভিউজ দেখতে থাকো, এনজয় করতে থাকো। আমি ক্যামেরাটা মনে হচ্ছে না বন্ধ করব, মনে হচ্ছে ক্যামেরাটা খোলাই থাক, চার্জ শেষ হয়ে গেলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু যতদূর পারবো তোমাদেরকে দেখাতে থাকবো। ওয়াও ভাই, ভিউ দেখ, সেরা ভিউ। এইদিকে হচ্ছে মেঘের মানে কি বলবো, মানে নীল সাদা যেমন তুলো তুলো রয়েছে, আর ওই পাশে পাহাড়ের উপরে বরফ, কোথাও লাল, কোথাও মানে রং বিরং পাহাড়, মানে চেঞ্জ হচ্ছে কালার, বলে বোঝানো যাবে না। মানে খালি চোখে দেখা আর মোবাইলের স্ক্রিনে দেখা একদম আলাদা লেভেলের, ঠিক আছে? একদম একদম। তো এটাই বলবো যে লাদাখই হয়, লাদাখের কোনো তুলনা নেই, লাদাখ চোখে দেখেও শেষ করা যায় না। বাপাদা, ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। কি বললাম? একদম একদম। আর শান বল এবার। ভাই সেই 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 ফিল হচ্ছে। তো গাইজ আমরা এখন কোথায় আছি জানো? আমরা নয়মা থেকে 18 কিলোমিটার আগে রয়েছি, আর রাস্তায় যেতে যেতে এরকম অসাধারণ একটা ভিউজ পেয়ে আমরা থাকতে পারলাম না, আমরা দাঁড়িয়ে গেলাম তোমাদেরকে জাস্ট ভিউজটা দেখানোর জন্য। এবং তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ভিউজ, প্রত্যেকটা পাহাড়ের রং কিন্তু আলাদা আলাদা। ওই যে দূরে স্নো ক্যাপ মাউন্টেন এবং তার আগের যে পাহাড়গুলো দেখলে মনে হচ্ছে যেন রাস্টিং পড়েছে, লোহারতে যেমন মরচে পড়লে যেরকম কালার দেখায় ঠিক সেরকম রাস্টিং পড়েছে পুরো পাহাড়গুলোর উপরে। আর নিচে দেখো গরুগুলো চড়ছে। আর নদীটাকে বলবে? আর ইন্দাস রিভার, নট এ কাউ, ইয়াক। কি বলছো বাপাদা? ইয়াক 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 ইয়াক। ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে, অনেক হয়েছে। ওকে ওকে ব্রো, এইবার আমাদের কন্টিনিউ রাইডিং শুরু করি। এখন নয়মা পর্যন্ত যাব টানা, একদম একদম। তারপর আজকে ডেস্টিনেশন তো তোমরা জানোই হানলে, আর কি জন্য হানলে যাচ্ছি সেটা তো বুঝতেই পেরেছো। ওহো ইয়েস, লে লে। তো গাইস, নয়মা এখান থেকে আর 12 কিলোমিটার। তো নয়মা যাওয়ার আগে এই অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে দাঁড়িয়ে পড়লাম, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে আকাশে মেঘ আর আলোর একটা লুকোচুরি খেলা হচ্ছে, ঠিক আছে? তো পাহাড়টা দেখে বুঝতে পারছো যে একই রকম পাহাড়, কতগুলো ফোল্ড রয়েছে, ভাঁজ রয়েছে। এবার ভাঁজগুলোর মধ্যে কিছু কিছু জায়গায় আলো পড়ছে আর কিছু কিছু জায়গায় আলো পড়ছে না, সেই জন্য এত সুন্দর লাগছে যে কি বলবো, কিছু বলার নেই, অসাধারণ লাগছে পুরো। জাস্ট ভিউজটা দেখো, এই হচ্ছে লাদাখ। এই জন্যই, এই সিনের জন্যই মানুষ লাদাখে আসে, আর বিশেষ করে এই জুন জুলাইতে। জুন জুলাই ছাড়া এরকম সিনসিনারি তোমরা লাদাখে আর অন্য কোথাও পাবে না। এই হচ্ছে ভিউজ 360। ভিউজটা দেখো, আগে দিকে দেখো, কি লাগছে, রাইড করেছে লাগছে, কি বলবো, অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না, জিভ আটকে যাচ্ছে। ও সামনে মেঘ, ঘন কালো মেঘ, সামনে ভয়ানক কালো মেঘ। ও আর এরকম রাস্তা, তার মধ্যে লোমা এখান থেকে আর 9 কিলোমিটার। ও অসম্ভব সুন্দর সৌন্দর্য, কিচ্ছু বলার নেই। তো এই হচ্ছে লাদাখ, দিস ইজ কল্ড লাদাখ। চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকবো।
এখানে একটা মিলিটারি ক্যাম্প রয়েছে। তো হানলে এখান থেকে আর 42 কিলোমিটার। তো সামনে প্রচণ্ড মেঘ দেখে আমরা ভয়ে দাঁড়িয়ে গেছি, যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তাহলে কি হবে কে জানে। তো যা হোক দেখা যাবে, কিছু তো একটা ডিসিশন নিতেই হবে। তো তো এখান থেকে কতগুলো গাড়ি ফিরছিল হানলে থেকে, তো তাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম যে ওইখানে কি বারিশ হচ্ছে, তো তারা বললো যে না, ওইখানে বারিশ হয়নি, তো জাস্ট মেঘটাই ধরে রয়েছে। তো তোমরা দেখো কি বিভৎসভাবে মেঘটা ধরে রয়েছে। ওয়াও, কি বিভৎসভাবে মেঘটা ধরে রয়েছে দেখো। অসম্ভব। অসম্ভব। একটা গাড়ি পেছন থেকে হর্ন দিচ্ছে, আমি তাকে সাইড দিয়ে দিলাম। তো যাই হোক, ওরা একটু অতিরিক্ত স্পিডে যাচ্ছে। আমি নর্মালি যাব 60, 65, 70, তার বেশি যাব না। হানলে এখান থেকে 39। তো অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, তার মধ্যখানে রাইড করছি। খুব সাবধানে রাইড করতে হবে, কারণ হঠাৎ করে শার্প টার্নিং আছে। আর একবার যদি রাস্তা থেকে নিচে নেমে গেছি বালিতে, চাকা স্ক্রিড করে ডেফিনেটলি পড়বই, কেউ আটকাতে পারবে না, স্বয়ং ভগবানও আটকাতে পারবে না, এমনই অবস্থা। ও এই হচ্ছে রাইডিং, একদম কি বলবো, কিছু বলার নেই। একদম টপ গিয়ারে গাড়িতে, আর সেই টার্নিং, আর সামনে পাহাড়গুলো আর কালো মেঘ। ও গড, গড গিফটেড লাদাখ। অসাধারণ। হানলে 38। গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু পড়ছে, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু গুড়ি বৃষ্টি পড়ছে। ক্যামেরাতে হয়তো বোঝা যাবে না, লেন্সে যদি জলের ফোঁটা পড়ে তবেই বুঝতে পারবে। ওয়াও, সত্যি অপূর্ব, কিচ্ছু বলার নেই, অসাধারণ। তো গাইস ফাইনালি আমরা হানলে পৌঁছে গেছি, আর এখন ঘড়িতে বাজে 7টা। তো তোমাদের মনে প্রশ্ন জাগবে যে কেন এত দেরি হলো, তার কারণ রাস্তায় আমরা প্রচুর ছবি তুলেছি, অসাধারণ সিনস ছিল, প্রচুর রিলস বানিয়েছি। বাপ্পাদা মারাত্মক সব খতরনাক রিলস বানিয়েছে, পারফরমেন্স সেই লেভেলে দিয়েছে, কোনো চাপ নেই। তো এখানে আমরা আমাদের যে হোমস্টে একটা পেয়েছি, সেই হোমস্টেটার নাম হচ্ছে নোম্যাড হোমস্টে, আর এটা নিচ্ছে হচ্ছে 850 রুপিস, 850 রুপিস। তো বুঝতেই পারছো মোটামুটি ঠিকই আছে। এর সাথে ফুডিংও আছে। এই যে আমাদের গরম গরম 4 বিস্কিট চলে এসছে, এখন 4 বিস্কিট খাবো, আর খুব একটা বেশি ঠান্ডা নেই, মোটামুটি ম্যানেজেবল। তো ফাইনালি গাইস আমাদের ডিনার চলে এসছে, আর বসার জায়গাটা অনেকটা এরকম। বাপাদা সার্ভ করছে, জনিও আছে। কি কি দিয়েছে একবার দেখে নাও। চাওয়াল আছে, ভাত, ডাল, এই যে ডাল, সবজি, আর এটা লোকাল আছে। এটা কি নাম? इसको क्या बोलते हैं? চিমক। চিমক, এটা এখানকার লোকাল খাবার, টেস্ট করব। এর নাম হচ্ছে চিমক। তো বেশ এরকম বড় বড়, অনেকটা মোমো টাইপের জিনিসটা দেখতে। আচ্ছা, তার সাথে এখানে চাটনি আছে। তো যাই হোক, দেরি না করে তাড়াতাড়ি ডিনারটা শেষ করা যাক নাকি গাইস? একদম 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 গরম 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 ডিনার। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। বাবু